দিন 15 জগন্নাথের সাথে ওই ভক্তের আর দেখা নেই। তখন জগন্নাথ ভাবছে ও রঘুদাস বলে ও গেল কোথায়, রোজই আমার সাথে এসে কথা বলে আর কি। জগন্নাথ ভালো আছে, শরীর ভালো আছে, এরকম কথা বলে পাগলের মতো। এবার 15 দিন হলো জগন্নাথ দেখতে পায় না। তা জগন্নাথ গেল রাতের অন্ধকারে, গিয়ে দেখে রঘুদাস অসুস্থ হয়ে গেছে, কুটিরে তো কেউ নেই, ওই বিছানা বাথরুম করে নোংরা করে শুয়ে আছে, জ্বর এসেছে। তখন জগন্নাথ গেল, গিয়ে তার পায়খানা বাথরুম সব পরিষ্কার করে দিয়ে সব ধুয়ে টুয়ে কথা বাথা সব মেরে দিল। তখন ওই রঘুদাস, ভক্ত রঘুদাসের একটু চেতনা হলো, উঠে বসলো, বসার পরে কে আমায় এত পরিষ্কার করে দিল? তখন থেকে জগন্নাথ। তখন রঘুদাস বলছে, প্রভু আপনি কি অপরাধ করলেন? আমি তো আপনার কাছে অপরাধী হয়ে গেলাম। বলে কেন? বলে এইভাবে আপনি নোংরা পরিষ্কার করলেন। বলে দেখ, তোরা যখন আমাকে উপাসনা করে আনন্দ পাস, তো আমিও ভক্তদের সাথে সম্পর্কে আনন্দ পাই, তাহলে আমারও তো একটা আনন্দের দরকার আছে। তোরা যা যা উপাসনা করিস সেগুলো তো তোরা আনন্দ পাস, আমি তো পাই না। সেরকম তোকে সেবা করে, ভক্ত সেবা করে আমি আনন্দ পেলাম। তা শিবামী জগন্নাথের ভক্তিপূর্বক যে লীলা, সেইগুলো শত শত ওইটা